কবি নজরুল কলম ধরেছেন, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দুর্মুরু পথ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করে, বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাস ধরে, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধি পত্রে স্বাক্ষর দেয় এসে, হাইরে আদেক ধরার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবর একাই কি উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুব জরুটি, একটি মশকে এতটুকু পানি খুরমা 2-3 মুঠি, প্রহরীবিহীন সম্রাট চলে, প্রহরীবিহীন সম্রাট চলে, একা উঠে চোরি চলেছে মাত্র একটি গোলাম, উটের রশি ধরি, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন ফুটে খৈশম বালুকার মরু বালুকার পরে, কিছু দূর যেতে উট হতে নামি, কিছু দূর যেতে উট হতে নামি, কহিল গোলামের ভাই পেরেশান বড় হইয়াছ চলিয়া, এইবার আমি যাই, উটের রশি ধরিয়া অগ্রে উঠে বসত উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে, গোলাম 2 হাত ধরে চুমি কাঁদিয়া কহিল ওমর এ আদেশ করেন কেমনে আপনি, গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর খেটে যাবে খলিফা উমর ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে, এমনি চলে, রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তোরে, কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই, আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কে বা, ভিত্ত ধরিল উটের পিঠে, ভিত্ত চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুমাই নামিল শশী, মাত্র 2টি লোক যেতে 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 একবার উমার একবার গোলাম, একবার উমার একবার গোলাম, যেতে যেতে জর্ডান নদী চলে এসেছে, নদীটা পার হয়ে গেলি জেরুজালেম ঢুকে যাবে, পালা পড়ে গেছে, গোলাম থাকবে উটের পিঠে, আর গোলাম উটের রশি ধরে হাঁটবে হযরতে উমার। জেরুজালেম শুনতে পেয়েছে বিরাট সাম্রাজ্যের মালিক মদিনা থেকে আমাদের দেশে আসছে, সৈন্য সামন্তকে পাঠিয়ে দিয়েছে, বর্ডারে যাও, স্যালুট করবে, সম্মান করবে, আদব জানাবে, তানজিম করে নিয়ে এসো। এবারে গেটে দাঁড়িয়ে আছে, যেই উট আর ভিত্ত 2 জন এসে হাজির হলো, কোম্পানি মেজর একটা স্যালুট মেরেছে, আদব নেবেন জাহাপনা, আমাদের দেশে আসার জন্যে আমরা ধন্য হয়েছি, আপনাকে সুসংবাদ দিছি। তখন গোলাম এমনি করে হাতটা করে নিয়ে জোর হাত করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ভাই আমাকে কেউ স্যালুট দেবেন না, আমাকে কেউ আদব দেবেন না, আমি আদবের স্যালুটের যুক্ত নয়, শুধু আমিরুল মুমিনের হুকুম, তাই আমি উটের ওপরে বসে আছি, আমি আমিরুল মুমিনিন নই, আমি নির্বাচিত খলিফা নই, যিনি উটের লাগাম ধরে হাঁটছে উনিই হলেন উমার, খলিফা উমার রাদিয়াল্লাহু আনহু। কোম্পানি মেজর তো আফসোস করছে, বহু বাদশা দেখেছি, প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু পরিপূর্ণ মানুষ দেখিনি, আজকে একটা মানব দেখলাম, জানটা ঠান্ডা হয়ে গেল। মানুষ কাকে বলে? আদবের সঙ্গে নিয়ে গেল গির্জাতে, বিরাট গির্জা, দেশের ওইটাই পার্লামেন্ট, অত বড় গির্জা, 2 সন্ধিতে বসে আলোচনা করছে, আপোষের মধ্যে কুশল বিনিময় হচ্ছে, কেমন আছেন, কেমন করে এলেন, কথা চলতে চলতে হযরত উমর সময় দেখে নিয়েছে, নামাজের টাইম হয়ে গেছে, তখন পাদ্রীকে বলছে, হুজুর আমাকে একটু ছেড়ে দেন, হুজুর আমাকে একটু ছেড়ে দেন, পারমিশন চাইছে। ই তো অবাক, একটা ছোট দেশের বাদশার কাছে কেন
ওয়াক্ত চেঞ্জ করতে পারবো না। তখন ওয়েদরি বলছে আমাদের এই আঙ্গিনায় গির্জায় পড়িলে নামাজ হবে নাকি কবুল? আল্লাহর দয়ের গায়ে যদি এখানে নামাজটা পড়েন, আমাদের পবিত্র জায়গা, নামাজটা যদি একবার পড়লেন আল্লাহ কি কবুল করবে না? লম্বা কথা উমার জড়াতে গেলেন না, শুধু ইশারায় বলে দিলেন আমার সৈন্য সংখ্যা বেশি, আমার কন্ট্রোল ক্ষমতা অনেক শক্ত হতে হবে। আমি যদি এখানে নামাজ পড়ি ওরা ভাববে হয়তো নামাজ পড়ে ইশারা করে দিয়েছে, আজ থেকে গির্জাটা মসজিদ হয়ে গেছে, তারা মসজিদ বানাবে। নহে কই ইসলামী ধর্ম, নহে যে খুদার বিধান, নহে যে ইসলামী ধর্ম, নহে যে খুদার বিধান, কর মন্দিরে গির্জারে ভেঙে মসজিদে মুসলমান। এটা আল্লাহ কবুল করবে না, এটা কোনো দিন হতে পারে না। জোর করে কোনো জায়গায় মসজিদ বানানো যাবে না। আমি সৈন্য সামালতে পারবো না, তার থেকে ফাঁকা মাঠে ওই গাছতলায় গিয়ে 2 রাকাত নামাজটা আমি পড়ে চলে আসি। এমন সময় পাদ্রী বলছে এটা কি ইসলাম? এটা কি রসুলের ফরমান? বলে হ্যাঁ এটা ইসলাম, ইসলাম এটা আদর্শ দিয়েছে, এটা রসুলের ফরমান। তখন পাদ্রী বলছে হুজুর হাতটা আমার দিকে দেন। হযরত তোমার হাত বাড়িয়ে দিলেন, পাদ্রী হাতটা ধরে বলছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। কোনো তলোয়ার বের হয়নি, কোনো বোম বারুদের দরকার হয়নি। রসুলের চরিত্রে কত মূল্য ছিল, একটা স্যাম্পেল যে গোটা জেরুজালেমকে জয় করেছে। মুসলমান আমাদের আখলাকের তলোয়ারটা আর নাই। মুসলমান মাতাল, মুসলমান লুচ্চা, মুসলমান জুয়ারি, মুসলমান সুদারু, মুসলমান নারী মারে, মুসলমানদের মেয়েরা মেলার মতো জালসাতে ঘুরছে, এনজয় করছে, দোলা ভাইয়ের সাথে শালি ঘুরছে, শালিকে নিয়ে দোলা ভাই ঘুরছে, আর শালার বউকে নিয়ে দোলা ভাই ঠাট্টাই আর কি করছে। আখলাকগুলো ভিজিকিচি হয়ে গেছে, আখলাকের দড়ি কেটে চলে গেছে, আখলাক নামে তলোয়ারটা ভাঁতা হয়ে গেছে। আমাদের কাছে নাই আখলাক, যার ধারের বিনিময়ে বিশ্ব জয় করব। আর এই বেঈমান, একজন বেঈমান নামটা আমি জানি না, বেশ সুন্দর চেহারা বেঈমানটা, মনে হয় যেন মেদিনীপুর বাড়ি, লম্বা লম্বা লেকচার দিচ্ছে গেরুয়া পোশাক পরে। আর শেষের দালাল বলছে মসজিদ 1000 খানা আছে, যার নিচে মন্দির আছে। বন্ধুরে মন্দির ভেঙে জীবনেও মসজিদ হবে না। মুসলমানদের একটা বাচ্চা পর্যন্ত জানে যে এটা মুসলমানদের, একদিনে মুসলমানের একটা শিশু, মেয়ে, নারী, পুরুষ সবাই জানে। মন্দির দূরের কথা, গির্জা তো দূরের কথা, মুসলমানের জায়গা কেউ জবরদখল করে মসজিদ হবে না। কেউ নামাজ পড়বে না, কেউ নামাজ পড়বে না। কত মসজিদ আছে ছোট হয়ে আছে, পাশের বাড়ির লোক জায়গা দিচ্ছে না, লোক রাখছে, মনে কষ্ট হচ্ছে, তাও তার ঘাড়ে ধরে না, তাকে থাপ্পড় মারে না, যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় না দেবে মুসলমানের জায়গা তো মসজিদ হবে না। আগেকার লোকরা কি পাগল ছিল? মন্দির ভেঙে মসজিদ করেছে, কোনোদিন ইতিহাস হতে পারে না। এগুলো তোমাদের মন গড়া কথা। তাই বলি ভাই আমার, আমাদের আসল অস্ত্র হলো আখলাক, আমাদের আসল শক্তি হলো আল্লাহ। তবে ছোট্ট ছোট দুটি কথা বলছি, 1 মিনিটে বলে দেব। তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে, বাকিটা বুঝে নেবেন বড় আলেমদের কাছ থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গিয়েছে, বিশ্বনবী তৃতীয় বিশ্বযুদ্ধের যে ওসিয়তটা করেছিলেন সেটা হতে চলেছে। অল্প দিনের মধ্যে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। সকালে বলেন ইনশাআল্লাহ। এর জন্য আপনারা খুশি তো? বলেন ইনশাআল্লাহ। ভয় লাগছে নাকি? বিশ্বনবীর শেষ কথাটা শুনলেন, শুনলে পরে আরো খুশি হবেন। 5 ওয়াক্তের নামাজটা ধরেলেন, কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে 5 ওয়াক্ত নামাজ ধরেলেন। এই যুদ্ধে যতজন শহীদ হবে বিশ্বনবী বলেছেন ওরা জান্নাতি, ওরা জান্নাতি। আর কি চাই?
আর কি চাই? অতএব খুব পৃথিবী আর মনে করেন না যে সব জিনিস আগের পূর্বের মতো সুন্দর হবে, বরং একটা লোকের বয়স যত বাড়বে তার শরীরে রক্তর ক্ষমতা কমবে, রোগের ক্ষমতা বাড়বে, পৃথিবী ধ্বংসের শেষ লগ্নে চলে এসছে। অতএব এগুলো হবেই হবে, এর জন্য রেডি হয়ে যান। তবে একটা কথা জেনেলেন যে সরকার আজকে আমাদের মাল কুক্ষিগত করেছেন। আব্রাহা বাদশার খবর যদি থাকে তো আপনি বুঝে নিয়েন, আব্রাহা বাদশার খবর যদি আপনার কাছে থাকে তো ভালো। তবে একটা কথা জানেন, বড় বড় এই যারা আরএসএসের ছেলে, মেধা ছেলে, তাদেরকে কিন্তু কোরআন হাদিসের তালিম দেওয়া হয়েছে যে মুসলমানদের কোন জায়গাটা ধরলে ওরা কাবু হবে সেটা। তো ওরা রিসার্চ করে পেয়েছে বিশ্বনবীর এই হাদিসটাকে, যে আমার উম্মতের ভিতরে যখন অহান রোগ আসবে তখন ওরা দুর্বল হয়ে যাবে। এই অহান কি? সাহাবীরা প্রশ্ন করলেন অহান কি? তা আল্লাহ রসুল বললেন হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত, দুনিয়ার পেছনে এরা মেতে যাবে আর মতকে ঘৃণা করবে, মরতে চাইবে না। আর সাহাবীদের ছিল কেমন? মরতে চাইবে। ইয়া রাসূলুল্লাহ আমাকে ধরেন, আমাকে কমান্ডার বানান, আমি সেনাপতির কাজ করব। কিন্তু আজ আমাদের কাছ থেকে ওটা চলে গেছে। চলেন রিপেয়ার, আমি আপনাদের আজ এই বক্তব্যটা এখান থেকে শেষ করছি, দ্বিতীয়টা ধরছি। টোটালটা কি পেলেন? টোটালটা পেলেন আমাদের যত সুন্নতের ভুল ত্রুটি আছে এগুলো আমাদেরকে আগে মারতে হবে। আর দ্বিতীয় কাজ করতে হবে আল্লাহর হুকুমের ওপরে চলে এসে আল্লাহকে নিজে করতে হবে। আল্লাহ যদি আমাদের নিজের হয়ে যায় আর আমাদের সুন্নতে রসুলের সব সুন্নতগুলো যদি আমাদের কাছে এসে যায়, তাহলে ইনশাআল্লাহ আমাদের শক্তি 100-তে 100 শক্তি বেড়ে যাবে। আপনারা কি জানেন? আপনারা কি জানেন? একটা মনের কথা বলি, খুব ঘনিষ্ঠ বন্ধু যদি কোনো হিন্দু লোক থাকে তার সঙ্গে 5 মিনিট বসবেন, ছেলে মেয়ের বিয়ে হলো, কি হলো, কেমন আছেন, দেখবেন আমাদের থেকে বেশি কষ্টে ওরা আছে, প্রচুর অশান্তিতে আছে। ওদের দিন নাই, তরিকা নাই, রাস্তা নাই, যে যেমন পারে চলে, যেটা ইচ্ছা সেটা খায়, যে যেদিকে মন হাঁটে, ওদের কোনো হিসাব নাই, দলিল নাই। আমি যদি এখন একটা কথা বলি যে উজুর আগে 3 বার দরুদ শরীফ পড়তে হবে, তা আপনি প্রথম প্রশ্ন করবেন দলিল দেন, দলিল কোথায় আছে দেন। আমি যদি বলি আজান দেওয়ার আগে 2 বার ইয়া নবী সালাম আলাইকা বলতে হবে, তো প্রথমে আপনি বলবেন দলিল দেন। মানে আমাদের চলা ফিরা, উঠা বসা, লেন দেন, মুখে থুতু এসছে, আমার থুতুটা কোন দিকে ফেলবো, ডান দিকে না বাঁ দিকে, নামাজের সময় থুতু এসছে কোথা ফেলবো, এর পেছনেও দলিল আছে। তার মানে আমাদের একটা রাস্তা আছে, হিন্দুদের নাই। ওদের ভিতরটা হু হু করে চলছে, কোথা গেলে শান্তি পাবো। মুসলমানরা খালি 2টো কাজ করুক, দুটা হিন্দুগুলো সব মুসলমান হয়ে যাবে। কেন? 2টা কাজ, আমানতের খেয়ানতি করিয়েন না, আর হারাম খাওয়া ছেড়ে দেন, বিয়েতে পণ নেওয়া ছেড়ে দেন। দেখেন মজা, হিন্দুরা এখানে এসে ঢুকে যায় না, না যাইতে কি বলেছি, ওরা ওই জ্বালাতে মেয়ের বাপরা গলায় দড়ি নিয়ে মরছে। আমাদের থেকে বেশি কষ্টে আছে, মানসিক কষ্টে আছে। কে বলছে এই জায়গা কটাকে লুটে নিয়ে ওরা শান্তিতে আছে? জি না, ওদের শান্তি কারা গেছে। তবে একটা কথা আপনাদেরকে বলি, এই জায়গা ফেরত দিতেই হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর মাল কেউ কখনো হজম করতে পারেনি। এখন মুশকিল হচ্ছে কি, যে একজনা খুব রেগে গেছে, ঘর ভাগ করে নিব, তো 2 ভাই টালির ঘর, লাফ মেরে উঠে গেছে, টালি ভেঙে দেব রে, তুই অর্ধেক নিলে আমি অর্ধেক নিলি, রেগে সব বাতি পাতি ছুঁড়ে ফেলে দিচ্ছে, খুব রেগে গেছে। আর ঘরের ওপর দিয়ে একটা 11,000 তার গেছে, রাগে ওটা কি ধরলেছে, তো ওই ফুটে গেল। তো এতদিন যা করছিল এই বেঈমানেরা আল্লাহর জমিতে হাত দিয়ে দিয়েছে। তা আল্লাহ তো সে আমাদের মতো ফট করে থাপ্পড় মেরে দেয় না, 16 ধীরে ধীরে নেবে, এমন নেবে বিজেপি নামে শব্দটা ভারতের মাটিতে থাকবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ থাকবে না। কেন? হাত দিয়েছে আল্লাহর মালে। আমরা যতই গুনাহ করি, আমরা কার গোলাম?
আল্লাহর গোলাম। এটা মুসলমানদের জানা আছে। যতই গুনাহ করি, পাপ করতে করতে বহু দূর চলে গেছি, শুধু আমি আবেদন করছি আপনাদের কাছে, পাপের দরজাগুলো বন্ধ করে এবার মসজিদে ঢুকে যাই। এবার দ্বিতীয় সলিউশন, এখন আমাদের করণীয় কি? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন কাবলিকুম। এই ওয়াদাটা আল্লাহর ওয়াদা, মানুষের ওয়াদা নয়। আল্লাহর ওয়াদা সত্য, ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর ওয়াদা সত্য, জীবনেও আল্লাহর ওয়াদা একটা মিথ্যা হবে না। আল্লাহ বলছে আমি তোদের সঙ্গে ওয়াদা করছি, মুর্শিদাবাদের লোক, আমি আল্লাহ নিজে ওয়াদা করছি, শুনেলে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, হে ঈমানদার তোমাদের কাছে আমি ওয়াদা করছি, ওয়া আমিলুস সলিহাতি, ওয়া আমিলুস সলিহাতি, তোমরা 100 জনে 100 জন মসজিদে ঢুকে যাও, মসজিদে 100তে 100 জন ঢুকে যাও, তোমরা আমার সঙ্গে ওয়াদা করো, আল্লাহ আমরা যতজন আছি এতদিন ভুল করেছি, আর তো ভুল করব না, এখন আমরা মসজিদে চলে যাচ্ছি, ঢুকে যাও। আল্লাহ রসুলের একটা উদাহরণ দেবো আপনাকে। উদাহরণটা আমার ব্রেনের লয়, এটা আল্লাহ রসুল দিয়েছেন। একটা ঘোড়াকে দিয়ে উদাহরণ দিয়েছেন। ঘোড়া যখন কোনো ময়দানে ওর মালিক ওকে খুঁটা দিয়ে চড়তে দেয়, টাংতে দেয়, আমাদের বর্ধমানের ভাষা হলো টেঙে দিয়েছে, মানে ওই বাঁধা আছে দড়িতে, কোথাও যেতে পারবে না। তো ঘোড়ার তো শিং নাই, গলায় বাঁধা যায় না, তাহলে তো বেরিয়ে পালাবে। ঘোড়ার 2টা পায়ে বেঁধে দেয়, 2টা পাকে আগে বাঁধবে এতটা ডিস্টেন্স করে, যে মাঝে দড়িটা বেঁধে একটা খুঁটা পিটিয়ে দেয়। আল্লাহ রসুল ওই ঘোড়াটার উদাহরণ দিচ্ছে, যে ঘোড়ার মালিক এক সবুজ ময়দানে তাকে ঘোড়ার খুঁটা বেঁধে তাকে খুঁটাটা মজবুত করে পিটিয়ে দেয়। ঘোড়া চড়তে থাকে, ঘোড়া চড়তে থাকে, চড়া গায়ে ঘাস ঘুরে 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 খায়, এক দাঁত থেকে খায়। যখন চড়তে থাকে ঘোড়া অনেক আনন্দ হয়, আমি খেতে পাচ্ছি, এই আনন্দে আত্মহারা হয়ে সে ভুলে যায় আমি কোথা আছি, আমার মালিক আমাকে খুঁটা বেঁধে দিয়েছে, এইটা ভুলে গিয়ে সে তখন সোজা হাঁটতে শুরু করে। যখন সে সোজা হাঁটে, দড়িটা যত দূর পর্যন্ত হাঁটবে, এর ফলে যখন সে পা তুলবে তখন দড়ি তাকে ঝিটকা মেরে দেয়, আর দড়ি তাকে একটা কথা বলে। সেই কথাটা কি? দড়িটা বলে, ঘোড়া রে তুই স্বাধীন নস, তোর একটা মালিক আছে, সে তোকে বেঁধে রেখে চলে গেছে। ঘোড়াটা তখন দড়িটা দিকে তাকায়, তাকিয়ে তাকিয়ে নিজের মনকে বলে, মন রে আমি স্বাধীন নয়, আমার জীবনের একটা মালিক আছে, সেই মালিক আমাকে বেঁধে দিয়েছে, আমি একটা সীমার মধ্যে বাঁধা আছি, 50 ফুট হোক 60 ফুট হোক, এটা আমার মালিক আমাকে দিয়েছে, এত দূর পর্যন্ত যাব, তার বাইরে যখনই পা তুলব তখনই আমাকে টানা পড়ে যাবে। তখন ঘোড়া ওই দড়িটা দেখতে 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 গিয়ে খুঁটাটার দিকে তাকিয়ে দেখে, আর মনে মনে বলে, মন রে তুই এই খুঁটার আবদ্ধেই রয়েছিস রে মন, তোকে এই খুঁটার মধ্যে দিয়ে তোর মালিক চলে গেছে। এটা বিশ্ব নবী উদাহরণটা দিলেন কেন, এমন করে বললেন কেন? এটা ঘোড়াকে বলে নাই, আমাদেরকে বলেছে, হে মুসলমান তোমরা হলে একজনার গোলাম, তুমি যার গোলাম তার নাম আল্লাহ, সেই আল্লাহ তোমাকে বেঁধে রেখেছে, কোরআন হাদিসের দড়িতে তোমাকে বেঁধে রেখেছে, তুমি তার বাইরে যেতে পারো না। তো মানুষ ঘোড়ার মতো একটু আনন্দের দুনিয়া করতে গিয়ে
মার্কেটে ঘুরে ছেলে মেয়ে বিবির মুখ দেখে নাতি নাতনিকে দেখে আনন্দে আত্মারা হয়ে যায়। তখন একটুকু যখন কোরআন হাদিসের বাইরে চলতে শুরু করে, যেমন দড়িটা ঝিটকা মারলে ওই রকম মুসলমানদের উপরে ঝিটকা এসে যায়, আযাব এসে যায়। প্রকৃত যদি মুসলমান হয়, ইমানদার হয়, আর কোথাও দৌড়বে না। যখনই ঝিটকা এসে যাবে আল্লাহর থাপ্পড় লেগে যাবে। আল্লাহ তো নিজের হাতে থাপ্পড় মারতে আসবে না, কোনোভাবে ওকে একটা থাপ্পড় মারবে যাকে ভালোবাসে। এই যে ভারতবর্ষের মুসলমানদের গালে আল্লাহর তামাচা পড়েছে, এটাকে ভাবতে হবে আল্লাহর তামাচা, বিজেপির নয়, শিবসেনার নয়। এই সময় সে কি করবে? ঘোড়াটা যেমন দড়িটাকে ধরে নিয়ে খোঁটাটার কাছে চলে যায়। মুসলমান যে হবে ইমানদার, এই সময় মসজিদে ঢুকে যাবে। এইখানেই তার খোঁটা, এই খোঁটাতেই সে চড়ছে। মসজিদে ঢুকে গিয়ে দুরিকাত সলাত পড়বে। সলাত পড়ে মাবুদের কাছে হাতটা তুলে বলবে, মাবুদ আমি বড় বেঈমান, আমি ভুল করেছি, তোমাকে ভুলে গেছিলাম। টাকা পয়সা ছেলে পিলে বহু বিটির মুখ দেখে মেলায় টাকা হয়ে গেছে, এই আনন্দে আমি মেতে গেছিলাম, তোমাকে ভুলে গেছিলাম। তুমি কত ভালো, তুমি আমাকে কত মহব্বত করো, থাপ্পড় মেরে তুমি মসজিদে ভরে নিয়েছো। হে মাবুদ তুমি আমাকে সাহায্য করো। যখন এইভাবে মুসলমান কাঁদবে, তখন বিশ্বের একটা বিজয়ীর পতাকা উড়বে। আল্লাহর নবীর কথা। আর আল্লাহ বলছেন, আমি তোদের সঙ্গে ওয়াদা করছি, হে মুমিনের দল, যেটুকুই ঝিটকা পেয়েছিস, কোনো অফিসে যাস না, ব্লকে যাস না, থানাতে যাস না, ঘেরাও তো করবি ঠিক আছে, দুনিয়ার প্রচেষ্টা তোকে আমি হারাম করে দিইনি, কিন্তু তার আগে যে তোকে সাথে নিতে হবে, যে মনটাকে ঘুরিয়ে দেবে, সেই লোকটাকে আগে মসজিদে ঢোক। গোটা মুর্শিদাবাদ বলছি, খাস করে 14 তারিখের আগে মসজিদে ঢুকেন। 1 তারিখ আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে গুনহার ক্ষমা চান আর আগত জীবনে সাহায্য চান। তারপরে যে ময়দানে যাবেন, বিজয়ী আর বিজয়ী দেখবেন। মানে আল্লাহকে সঙ্গে না নেওয়া পর্যন্ত যে কাজে যাবেন, ওই কাজটা ফেলিওর হয়ে যাবে। জি হ্যাঁ, আপনাদের খারাপ লাগছে? তাও কথা বলছে না রে ভাই, চুপ করে আছেন। আমি কথাগুলো অযৌক্তিক বলছি? আগে 14 তারিখে আমরা যাব, তার আগে এলানটা এইভাবে করতে হবে। ভাই আমি করে দিচ্ছি এলান, 14 তারিখে আমরা বহরমপুরে যাব ইনশাআল্লাহ। সেখানে গ্যাদারিং হব, জনসংখ্যা যত বেশি হবে তত কাজ হবে। কোনো মুসলমান বাড়িতে থাকবো না, নিজের গাড়ি হোক, গাড়ি ভাড়া করে বহরমপুরে পৌঁছাবো ইনশাআল্লাহ। সেই ময়দানে পৌঁছানোর আগে যে কোনো একটা রাত্রিতে 2 রাকাত নামাজ পড়ে, দিনে হোক রাতে হোক, আল্লাহকে সঙ্গে চেয়ে নিব আমরা ইনশাআল্লাহ। দেখবেন কি কাজ হবে। কারণ আল্লাহ যদি সঙ্গে থাকে, তাদের মনের পরিবর্তন করনেওয়ালা কে? আল্লাহ। জি আমি তো একটা জালসায় দোয়া করেছি, আল্লাহ তুমি নরেন্দ্র মোদীকে দিল্লি জামে মসজিদে ঝাড়ুদার বানিয়ে দাও। মরে যাক, পচে যাক, ধ্বংসের দোয়া করব কেন? পাকিস্তানে এক বক্তা বক্তব্য রাখছিলেন, আমি ইউটিউবে শুনেছি। তো ওর কথার যুক্তিটা আপনাদেরকে বলছি, উর্দুতে বলছে যে এই অমিত শাহ আছে, আদিত্যনাথ যোগী আছে, আর কে কে রয়েছে আপনারা জানবেন। আমাদের পশ্চিমবাংলায় রয়েছে, ওর মাথা মোটা পশ্চিমবাংলায়, যেটা হুঁশ কম আর কি, কখন কি বলে জানি না। এ পাগলা আছে, এই দিলীপ ঘোষ টোষ আছে, আবার এই এর বাপের কোনো ঠিক নাই। এটা ওর নাম কি, রেলমন্ত্রী ছিল বিহারের, ওই নীতিশ কুমার। ওর নাম নিলে উজু ভেঙে যাবে, উজু করে যেন ওর নাম লিও না, নামাজ হবে না, আবার উজু করতে হবে, 2 বার নাম নিয়ে নিলে আবার গোসল করতে হবে। এর জাতি ঠিক নেই। তা এই লোকগুলো সব ধ্বংস হয়ে যাক, আপনারা বলবেন আমিন। ধ্বংস হয়ে যাক, দোয়া আমার দেওয়া চলবে? বলেন তো কেন চলবে না? ওর কাছে দাওয়াত পৌঁছিয়েছে,
ইসলামের দাওয়াত এদের কাছে পৌঁছিয়েছে। আহমদ বিন হাম্বলের একটা কথা আপনাদের সামনে বলছি, মন দিয়ে শুনবেন, ট্রেস দিয়ে বলবো, এটা হাদিস লই, বুখারী লই, মুসলিম লই, তাফসীরে লই। আহমদ বিন হাম্বলের কথা, পৃথিবীর কোন কোণে কোনো একটা জায়গায় কোনো একটা মানুষ, পৃথিবীর কোন কোণে কোনো একটা জায়গায় কোনো একটা মানুষ, গরু ছাগলের মানুষ, বিনা দাওতে বেকালমা হয়ে মারা গেল। তার কাছে দাওয়াত পৌঁছালো না, ইসলামের খবর পৌঁছালো না, আর বেকালমা হয়ে মারা গেল। ওই লোকটা যে গুনাহ হলো, ওই গুনাহটা কিয়ামতের দিন মুসলমানদেরকে ভাগ করে দেয়া হবে। কেন দাওয়াত পৌঁছালো না? বন্ধুরে, এই যে মোদি আছে, যোগী আছে, আর অমিত শাহ আছে, এদের কাছে কালেমার দাওয়াত পৌঁছায়নি, ইসলাম পৌঁছায়নি। এর জন্য মুর্শিদাবাদে আপনাকে আমাকে নূর মোহাম্মদকে আল্লাহ ধরবে না। এদের কাছে কালেমা পৌঁছাবে কে? সৌদি সরকার পৌঁছাবে। সরকারে মিটিং হবে, ও যে লেভেলের লোক, ওই লেভেলের মুসলমান যারা আছে ওদের তো টেলিফোনে কথা হয়, কালেমার দাওয়াত দাও, তৌহিদের দাওয়াত দাও। যদি দাওয়াত কবুল না করে তারপরে বদদুয়া করে দাও, আগেই বদদুয়া করে দিব চলবে না। এর জন্য আমি অনেক জায়গায় বলি, আল্লাহ জাকির নায়েককে আরো কিছুদিন হায়াত দেখ এবং লোকটাকে জান্নাত নসিব করুক। কেন? ওকে দিয়ে পৃথিবীর কোণে কোণে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছি। টিভি দিয়ে কেউ বলতে পারবে না যে দাওয়াত পৌঁছায়নি। তো ভাইরা আমার, এদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। দাওয়াত পৌঁছায়নি, ওদের লেভেলের লোকরা শুয়ে আছে, ভারতের মুসলমানকে মারছে, দুবাইয়ের সরকার ডেকে আবার ডোনেশন দিচ্ছে, শান্তিপ্রিয় নেতা বলে তাকে আবার আখ্যায়িত করছে। জবাব কি লাগবে না? কুড়ুলকে বলছে, গাছ আমাকে কাটছিস কেন, তোর কি করলাম? কুড়ালি দপ করে গাছে মেরেছে। গাছ বলছে, আমি নরম আর তুই শক্ত, লোহা তো শক্ত, তো তুই আমাকে মারছিস কেন, আমি তোর কি দোষ করলাম? তখন গাছকে কুড়াল বলছে, আমি মেরেছি বে, তোরই জাত আমার পাছায় লেগেছে, উঠেছে। সেও কাট। আজকে ভারতের মুসলমান মরছে, দুবাইয়ের ও হারামখোর ছাঁটা দাড়ি, ওর মুখ পানে তাকাইলে ওর উজু ভেঙে যাবে। খালি ফতোয়া দিয়ে দিচ্ছে, আমি সামালতে পারছি না। ও বেঈমান আবার ওকে প্রাইজ দিচ্ছে, বিশ্বের শান্তিপ্রিয় নেতা বলে আখ্যায়িত করছে। এগুলো জবাব কে দিবে? জবাব লাগবে। এরা জানে না যে কি চলছে, খবর পায় না, পায়। এগুলো আমাদেরকে মনে করছে পিঁপড়ে মরছে, গরু ছাগল মরছে, ওরা গদিতে আছে, ও কোটাই মানুষ। জি না, আজকে মুসলমানদেরকে স্ট্রং হতে হবে। আমরা বিজয়ী হবই, ইনশাআল্লাহ বিজয়ী হব। এ সম্পত্তি ফেরত দিতেই হবে, শুধু ফেরত দিবে না, ওর ডবল দিতে হবে, ওর বাপকে দিতে হবে, কারণ না দিয়ে উপায় নাই। এ সম্পত্তি আল্লাহর পাকারে চলে গেছে, আল্লাহর কাছে কেস চলে গেছে, আল্লাহর কাছে পৌঁছে গেছে। কেউ দিয়েছে না দিয়েছে, আমি নূর মোহাম্মদ দিয়েছি আল্লাহকে, আপনারাও দেন। যখনই নামাজ পড়বেন একটা কথা মুখ দিয়ে বলবেন, আল্লাহ এই তোমার জমির কেস তোমাকে দিলাম। আব্দুল মুতাল্লিব বলেছিল আব্রাহা বাদশাকে, আব্রাহা বাদশা বলছে, ওই তোর ঘর ভাঙতে চললাম, কত তুই ঘরের লোককে দাঁড়া, দুনিয়ার লোক এসে তোর ঘরে খালি পাকার মারছে, চক্কর মারছে, আর আমি একটা আলাদা কাবা করেছি, আমার কাবা কেউ যায় না, তোর ঘরকে ভেঙে দিব। আব্রাহা বাদশাকে বলছে, দেখ ভাই, আমার উটটি লিস না, উটটির মালিক আমি, আমাকে দিয়ে দে, যার ঘর সে দেখে নিবে। দিলে শেষ করে আল্লাহ ফুটিয়ে ফাজা আলাহুম কাসফি মাকুল, একদম তুসুর মতো হয়ে গেল। তাই আমি সমস্ত মুসলমানদেরকে একটা ডাক দিছি, একটিবার আল্লাহর কাছে চোখের পানি ফেলেন, আর কিছু চাই না আপনাদের কাছ থেকে। আমি এই মিডিয়ার মাধ্যম দিয়ে ভারতবর্ষ কেন পৃথিবীর মুসলমানের কাছে ভিখিরির মতো হাত চাইছি। যার যেমন হাত আছে, যার যেমন জ্ঞান আছে, একটিবার মাবুদের কাছে ইস্তেগফার করেন, আর আল্লাহর কাছে দুটি হাত তুলে বলেন, এই আল্লাহ তোমার সম্পত্তির হিফাজত তুমি করো, আর আমরা পারছি না, আমরা ব্যর্থ হয়ে গেছি। দেখবেন এর রেজাল্টটা কত ভয়ানক হবে, এর রেজাল্টটা কত ভয়ানক হবে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাস শিতাই ওয়াস সাইফ রিহলাতাস শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। কোরআনে অত খুঁজতে যেতে হবে না, আম্মা পারা ছোট্ট সূরা বাংলা তরজমায় দেখে নেবেন কি বলেছেন আল্লাহ। হ্যাঁ, এই ঘরটা কার? খলিল ভাইয়ের, এইটা কার? জলিল ভাইয়ের, এইটা কার? হবিবুরের, ওইটা কার? জমিরুলের, ওইটা কার? ফখরুলের। আর মসজিদের দিকে যদি আঙ্গুল তুলে বলি এই ঘরটা কার, উত্তর কি দিবেন? কথা বলেন। আল্লাহর। ওই ঘরের মালিকের নাম আল্লাহ। এবার আমি মসজিদের দিকে আঙ্গুল তুলে বলছি ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত। ফকিরুল মমিনুল জমিরুল মমিন ফকরুল জামিরুল, এদের ইবাদত করতে হবে না, এই ঘরের যে মালিক আছে এর ইবাদত করো। কোরআনে যা আছে সত্য 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 সত্য। আপনার বুঝে এলো সত্য, আপনার না বুঝে এলো সত্য। আমি বুঝাতে পারছি তো সত্য, আমি বুঝাতে পারছি না আমার ব্যর্থ কোরআন কিন্তু সত্য। আল্লাহ বলছেন ওই ঘরের মালিকের যদি ইবাদত করো আল্লাহ কি দেবেন? দুইখানা জিনিস দেবেন, দুইখানা জিনিস দেবেন। আর ওই দুটি জিনিস যদি পেয়ে যাই কিছু লাগবে না। ওই দুটি জিনিস পৃথিবীর জন্য বলেছেন, মরার পরে বলেনি, মরার পরে যা আছে তা দিবে। দুটি জিনিস দেবে, সেই দুটি জিনিস কি? আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিক তোমাদেরকে যখন ভোগ লাগবে খেতে দিবে, তোমাদের অভাবকে উন্মোচন করে দিয়ে বরকতের ময়দানে ভরে দিবে। আর দ্বিতীয়টা কি দিবে? তোমাকে যেদিক থেকে মারতে আসবে ওয়ামানাহুম মিন খাউফ, তিনি নিরাপত্তার দায়িত্ব দিয়েছে, তোদের গায়ে কেউ হাত দিবে না। আমাদের বোলপুরে একটা কুত্তা স্করপিও গাড়িতে চেপে বেড়াইছে। কপাল কত ভালো রে ওর। হ্যাঁ, স্করপিও গাড়িতে আছে। একদিন দেখছি উমরপুরে অনেক রাত 1:30 2টার সময় চা খাবো, বাড়ি যাব, তার একটা গাড়ি এসে লাগলো, যাইলো মনে হয়। তো সবাই নেমে চা খেয়েছে, তো কুত্তাটা জানলাতে মুখ বার করছে আর জিভ বার করেছে। আমি বললাম তোর কপাল কত ভালো রে, কত টাকায় কিনেছিলি? একদিন আমি জলপাইগুড়ি করে গেছি জালসা করতে, আর তখন গাড়ি নিয়ে যাইনি, স্টেট বাস ধরেছি ফজরের পর, আর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, গরমের দিন কি ভালো লাগছে। এবার শিলিগুড়ি ঢুকছে গাড়িটা, তখন দেখছি একটা মেয়ে এই জাঙ্গিয়া পড়ে আছে আর সব পড়ে আছে, অর্ধ উলঙ্গ মেয়ে, গোটা উলঙ্গ মেয়ে ধরেলেন। একটা নিজের ছেলেটাকে ওই দোলনাতে চাপিয়ে দিয়ে ঠেলছে, টেচার দোলনা খড়খড় করে, আর কুত্তাটাকে কোলে নিয়েছে। মনে মনে ভাবলাম হায় রে, কুত্তার কত কপাল আর ও ছেলেটার কত কপাল খারাপ। সে লাইলনে শুয়ে আছে, কুত্তা আছে কোলে। তো এই কুত্তা, এটা রাস্তা, আপনাদের এই যে রাস্তা রয়েছে, রাস্তার ওই পাশে হাজির বাড়ি আর এই পাশে রয়েছে মাস্টারের বাড়ি। মাস্টার একটা কুত্তা কিনেছে, তা হাজি আবার আর একটা কিনে নিয়ে এসছে ওকে দেখাবেন লাগে। তো ই কিনেছে 20,000, ও কিনেছে 25,000-এ। নিজের কুত্তাকে খেতে দেয়, গোসল করায়, চিকিৎসা করায়, সাবান দিয়ে গোসল করায়, 3বার করে সাবান দেয়। একবার দেয় তো 3বার দেয়, খুব খাওয়াচ্ছে। কিন্তু কুত্তা দুটা ভুল করেছে, হাজির কুত্তাটা মাস্টারের ঘরে ঢুকে গেছে, আর মাস্টারের কুত্তাটা হাজির ঘরে ঢুকে গেছে। রুটি পাবে না লাঠি পাবে? এত ভালো কুত্তা, তারপরেও কি দিলে? লাঠি। কারণ যার কুত্তা তার ঘরে ঢুকতে হবে। হাজির কুত্তা হাজির ঘরে ঢুকবে তো বলবে আয় আয় বস,
বস বস খা, আমি খেয়েছি তুইও খা, রুটি দিবে। আর ও মাস্টারের কুত্তাটা ঢুকে গেছে, তোকে লাঠিলে তারছে, তুই আবার কাউ কাউ, রাস্তা বেঁচে না কোন দিকে যাবে। তা আমরা হচ্ছি আল্লাহর কুকুর। মসজিদ ছিল আমাদের চাওয়ার জায়গা, থাকার জায়গা, কাঁদার জায়গা, অভাবে মাথা ঠোকার জায়গা। ওইটাকে ছেড়ে দিয়ে পঞ্চায়েতে বসেছে আর মার শুরু হয়ে গেছে। আরে আল্লাহর কুত্তা এখানে ঢুকলো কেন? পিটায় দেখে। পঞ্চায়েতের সামনে যে চেয়ার কটা আছে, আর আপনার পার্টি অফিস কার্যালয় তৃণমূলের যত জায়গা আছে 10টা 20টা চেয়ার বসে আছে। তো চেয়ারে বসে আছে তো ঠিক মনে হচ্ছে যে আল্লাহর ওলিরা জিকিরে বসে আছে আর কি। হ্যাঁ, যে আল্লাহর পূজা ওরা করে সেই আল্লাহর ওলিরা বসে আছে। অতক্ষণ মসজিদে দেয় না, খালি এইদিকে ইমাম সাহেব বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ও তখন আল্লাহ মেরে দিলে ধরে। জি, মসজিদ ঢুকছে, ওর পেট কামড়ি লেগে আছে। মসজিদ সালাম ফিরা হবে তো সঙ্গে সঙ্গে বেরিয়ে মেরে দিলে ধর আল্লাহর ঘরে খালি চাইবো। জি, একটা বক্তার নাম করব না আমি, ভালো মানুষ, বাংলাদেশ বাড়ি, উনি সৌদি আরব গিয়েছেন উমরা করতে, বারবার দেখা হচ্ছে। তা আমাকে একজন বললো যে ওনার সঙ্গে আমার দেখা হলো, উনি মসজিদের দিকে যাচ্ছেন অনেক রাত্রি। তো জিজ্ঞেস করলাম যে মৌলানা আবার এত রাতে মসজিদে যাচ্ছেন, ঈশা তো হয়ে গেছে, আবার ফজরে যাবেন? বলছে না রে বাপ, ভিক্ষা চাইতে এসছি আর চাওয়া হচ্ছে না, এখন গাদা চাবো, সারা রাত চাইবো, এসেছি চাইতে, ওই লেগে কাবা শরীফে যাচ্ছি। কিন্তু ঘটনা হচ্ছে আমরা চাইতে জানি না কোথা চাইতে হবে, আমাদের ভুল হয়ে যাচ্ছে কোনো একটা জায়গায়। ঠিক করে ভেবে চিনতে দেখেন, নিশ্চয়ই কোনো জায়গায় আমার ফলস আছে। আমার আল্লাহ যদি আমার উপরে রাজি থাকে তা আমরা বিশ্বকে বিজয়ী করব। 3 জন 4 জন 10 জনে বিজয়ী করব। গোলাম মর্তুজা একটা হিসাব দেখিয়েছিলেন, যতগুলো দেশে মিলিটারি আছে, শক্তি আছে, আর্মি আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, প্রেয়ার লাইন যখন করা হয়, প্রেয়ার মানে হচ্ছে প্রার্থনা, আমি ওটাকে পিরিয়ড বলি, মানে ওটার প্রার্থনা লাইন। তো এই লাইনটা যখন করা হয় কোন দিকে দাঁড়ায় বলেন? কোন দিকে দাঁড়ায়? একটার পেছনে একটা না একটা পাশে একটা দাঁড়ায়? জোরে বলেন না। একটার পেছনে, তার পেছনে, তার পেছনে একটা। সারা পৃথিবীতে এখনো যতগুলো প্রেয়ার করা হয় পেছনে পেছনে দাঁড়ায়। তাহলে এক পেছনে এক কত হলো? তার পেছনে এক কত হলো? এমনি করে 4 5 6 7 যত গুনবেন গুণ ওইভাবে বাড়বে। আর আল্লাহ রসুল প্রেয়ার লাইন কেমন করে শিখিয়েছেন? একটার পাশে একটা। নামাজে কিভাবে দাঁড়ায়? একটার পাশে একটা না একটার পেছনে একটা? একটা পাশে একটা। একের পাশে এক কত? একের পাশে এক হলে 2 হয় না 11 হয়? কোন স্কুলে পড়ো তুমি? আর তার পাশে এক, তার মানে তার পাশে এক, তাহলে কত হলো? তো মুসলমানরা যখন 4টা দাঁড়াবে তখন ওদেরকে 1111টা দাঁড়াতে হবে। মুসলমানরা যখন 5টা দাঁড়াবে, 6টা দাঁড়াবে, ওদেরকে 1 লাখ আসতে হবে তবেই পারবে। বিশ্বনবী শিখিয়ে দেখেছেন কাকে দাঁড়ানো বলে জানো না তোমরা। আর কাঁপিয়েছে এইভাবে পৃথিবীটাকে। শুধু আমরা দুর্বল হয়ে গেছি, নিজেকে আল্লাহকে পেছন থেকে সরিয়ে দিয়ে। এখন আমরা আল্লাহর কাছে এই মর্মে দোয়া করব, হে আল্লাহ তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে আপনজন বানিয়ে নাও। আমিন বললেন না এতগুলো লোক? কত বড় দোয়া। এ আল্লাহ তু হামারে বান্দা হাম সবকো আপনা বানা লে। আমিন। এ আল্লাহ তোমাদের, আমরা গুনাহ করেছি, আমরা বড় বড় কাবিরা গুনাহ করেছি, আমাদের গুনাহগুলো মাপার মতো কিছু নাই, এত বড় গুনাহ করেছি। আর যতই গুনাহ করেছি তবু তোরই মাবুদ, তোরই গোলাম। এ আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। এ আল্লাহ আমাদের গুনার উপরে নারাজ হয়ে এত বড় আযাব দিও না। এ আল্লাহ তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও, মাফ করে দাও, এবং বেঈমানদের কাছ থেকে আমাদের জমিকে আমাদেরকে ফিরিয়ে দাও। আল্লাহ তুমি পারবে। আমরা 14 তারিখে ময়দানে যাব, এটা পৃথিবীর নীতি হিসেবে যাচ্ছি, তবে তুমি আমাদের সঙ্গে থাকো, নিশ্চয় আমাদের মাল আমাদের কাছে আবার ফিরিয়ে দাও। হে আল্লাহ মুসলমানদের জান মাল ইজ্জত আবরু আওরাত সবের তুমি হেফাজত করো। হে আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন যারা কবরে চলে গেছে সেই কবরবাসীকে তুমি ক্ষমা করে দাও। তারা তোমার আদালতে যদি, আমি দোয়া দিচ্ছি আপনারা আমিন বলছেন না, বলেন আমরা কত দুর্বল মুসলমান দেখেন।
জি, এখান থেকেই বোঝা যাচ্ছে। তারপরে এরা বলছে যে ছিনকে লেঙ্গে পাকিস্তান কোন, কিছুই পারবে না। সোজা করে বইয়ের সামনে দাঁড়াইতে পারে না, আমার মন্ত্রীর সামনে দাঁড়াবে। হ্যাঁ, এই দোয়াগুলো নিতে চাইছেন না জি ভাই। এখনই এতক্ষণ বক্তব্য দিলাম, আল্লাহর কাছে আগে চাও, আল্লাহকে সঙ্গে লাও। এ আল্লাহ, তোমার কাছে আমরা অনেক ইমানি দিক থেকে ঘাটতিতে পড়ে গেছি, নিচে পড়ে গেছি, তুমি আমাদের হাত ধরে তুলে লাও। এই মাবুদ, এই জালেম বেঈমানদের কাছ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। ওদের কাছে আমরা দাওয়াত পৌঁছাতে পারিনি, এটা আমাদের দুর্বল, কিন্তু এখন মিডিয়া দ্বারা বহুত ইউটিউবে পৌঁছে গেছে, ওরা মানবে কিনা জানি না। তবে তোমার কাছে দোয়া করি, ওদেরকে রাতারাতি কালেমা দাও, দিয়ে আমাদের দলভুক্ত ভাই করে দাও। যদি তোমার কলমে কালেমা না থাকে তো দৃষ্টান্তমূলক আযাব দিয়ে ধ্বংস করে দাও। এই আল্লাহ, তোমার নবী বলেছে মুসলমান সমূলে শেষ হবে না, বেশ হক হবে না। তোমার নবী যখন বলেছে তখন হবে না, তুমি মেনে নিয়েছো। আমরা তো তোমারই গোলাম, আমরা তোমার গোলামি করতে পারিনি, তুমি আমাদেরকে ক্ষমা করো। তা বলে ওই বেঈমানদের হাতে তুলে দিও না, তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। তুমি আমাদের আখিরাতে হেফাজত করো। আমাদের মা বাপ ভাই বোন যারা মারা গেছে তাদেরকে মাফ করো। আর আজকের এই মাহফিলটা প্রথম বার্ষিকী না, 6 নম্বর বার্ষিকী। তা এই ছেলেগুলো, জোয়ান ছেলেরা, কে চালাবে? আমার বাপ পারবে না, 1.5 ঘন্টা হলো না, নিজের রসে বলছে শেষ করে দেবে, বলছে আরো চালে না। ভাবছি আরো বক্তা আছে নাকি, বুঝে না, তুমিই চালো। আবার নতুন করে ধরা হয়। সমস্ত সব 1 ঘন্টা করে করেছি, রোজার পরে যতগুলো জলসা, এইটা নিয়ত করেছি 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা পেরিয়ে গেছে, আরো 5 মিনিট পেরিয়ে গেল। যাক, এখন আপনাদের কাছে আমার শেষ আবেদন এইটুকুই, এই যুবক ছেলে যারা এটা আঞ্জাম দিয়েছে, আল্লাহ এদেরকে বদলা দান করো। কিন্তু আপনাদের কাছে আবেদন, 2 রাকাত নামাজ পড়েন, 2 রাকাত নামাজ, বেশি চাইনি, 2 রাকাত নামাজ আল্লাহর কাছে পড়ে হাত তুলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।